ধন্যবাদ প্রণাম প্রভু। আমরা এখন আছি মায়াপুর ইস্কনে। আমাদের ইস্কনের একজন বিশেষ ভক্ত এবং গ্রন্থ প্রচারক তীর্থ গোবিন্দ দাস ব্রহ্মচারী, তো ওনার কাছে আমরা এসেছি। আজকে রাধারানী যে জন্মলীলা মানে রাধা অষ্টমী আসছে, তো সেই সম্বন্ধে আমি প্রভুকে কিছু জিজ্ঞাসা করব বলবার জন্যে, যাতে কেউ রাধা অষ্টমী যদি কেউ ব্রত পালন করে তো সে কীভাবে পালন করবে এবং পালন করলে তার কী ফল, তো সেটা জানবার জন্য প্রভুকে অনুরোধ করবো বলবার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে রাধারানী লীলা কথা কিছু বলুন। জয় শ্রীমতী রাধারানী কি জয়, বর্ষণে বালি কি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভগবত কথা এবং রাধাষ্টমী ভগবানের লীলা কথা শ্রবণ করার জন্য। তো আমরা সবাই জন্মাষ্টমী সুন্দরভাবে পালন করেছি, কিন্তু অনেক ব্যক্তিরা বলেন জন্মাষ্টমী পালন করেছি, রাধাষ্টমী পালন করার কি দরকার। কিন্তু নারদীয় পুরাণে স্বয়ং ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বলছেন, দেখো নারদ, আমি 3 সত্যি করে বলছি, যদি কেউ আমার কৃপা লাভ করতে চায়, মানে কার, ভগবান কৃষ্ণর কৃপা লাভ করতে চায়, তাকে অবশ্যই রাধারানীর কৃপা আগে দরকার। বুঝতে পেরেছেন? আমরা যদি রাধারানীকে আগে না সন্তুষ্ট করি, কৃষ্ণর কৃপা কখনোই পাবো না। তাই সামনে যেতে আছে রাধা অষ্টমী, অবশ্যই আপনারা রাধা অষ্টমী পালন করুন। দেখুন, রাধারানী অত্যন্ত কৃপাময়, দুপুর 12টা পর্যন্ত উপবাস দিয়েছে, এবং ওই দিন আপনি একাদশীর প্রসাদ না, অন্ন ডাল সবজি যা কিছু পারবেন রাধারানীকে দেবেন। কেমন? রাধারানী কি পছন্দ করেন দেখুন, একটু বলে দিই। রাধারানী হচ্ছে মালপোয়া, মোয়া, এগুলো পছন্দ করেন। কেমন? এবং তিনি এগুলো যখন আপনি বানিয়ে দেবেন তখন তিনি খুশি। আর ফুলের মধ্যে দেবেন পদ্ম ফুল আর জুঁই ফুল। বুঝতে পেরেছেন? এইভাবে ভগবান রাধারানীর সেবা করুন। এমনকি রাধা, রা মানে শুধু রা মানে উচ্চারণ করলে ভগবান কৃষ্ণ বলছেন যে আমি যখনই রাকে উচ্চারণ করি তখন আমি খুব নিজেকে উৎফুল্ল আনন্দ অনুভব করি, যে আনন্দ কোথা থেকে কে এরকম রা বলল। আর ধা, ধা মানে ধাবিত হয়, মানে ভগবান খুঁজে যে ধা কে বলল, তার পেছনে পেছনে ভগবান ছুটে যায়। তাহলে দেখছেন রাধা নামটা কত গুরুত্বপূর্ণ। এটা আপনি যদি জামালতন্ত্র এবং গ্রন্থ যদি পড়েন, ওখানে বর্ণনা করেছেন যে রাধা নামটা কত গুরুত্বপূর্ণ। এবং পদ্মপুরাণে আছেন যে এই যে রাধাষ্টমী যদি পালন করে হাজার হাজার একাদশীর আপনারা ফল প্রাপ্ত হবেন। এটাই গৌর প্রেমানন্দে। তো আপনারা অনেকে হয়তো রাধাষ্টমী করতে পারে না, কিন্তু অবশ্যই করবেন। কেন? অনেকে অনেক একাদশী করতে পারে না, সেই সমস্ত হাজার হাজার একাদশী আপনারা ফল লাভ করবেন। ফলের থেকে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ভগবান কৃষ্ণের প্রিয় হতে পারবো। পুরাণে একটা কাহিনী আছে, এক বেশ্যা ছিল, সে কোনো কিছু করে নেই, কিন্তু দেখছে সাধুরা এক জায়গায় খুব কীর্তন করছে, খুব আনন্দ করছে। তিনি তখন বলছে, আমি তো বেশ্যাগিরি করেছি, আমি কোনোদিন আনন্দ পাই না, দেখছি সাধুরা কি করছে। তো উনি ওখানে গেছে, যে দেখছে আরে সাধুরা খুব নৃত্য কীর্তন করছে, আনন্দ করছে। আর জিজ্ঞাসা করছে যে কী অনুষ্ঠান? বলছে আজকে হচ্ছে রাধাষ্টমী। এটা কিন্তু গল্প নয়, এটা পুরো পদ্মপুরাণে বাস্তব তুলে ধরছে আপনাদের কাছে। তখন বলছে আজকে হচ্ছে রাধা অষ্টমী, রাধারানীর আবির্ভাব তিথি, তুমি আসো আমাদের সাথে হরিনাম করো, নৃত্য কীর্তন করো, তুমি দেখবে দিব্যানন্দ। ও যখন ওই সাধুদের সাথে নৃত্য কীর্তন করেছেন, যখন ওনার মৃত্যুর সময় এসছে, যমরাজ এসছে, এদিকে ভগবান বিষ্ণু দূতেরাও এসেছে, তখন বলছে আরে এই তো সারা জীবন অবৈধ কাজ করেছে, বেশ্যাগিরি যা করেন, কিন্তু হলে কি হবে, আমার যে প্রভুর প্রিয়সী অর্থাৎ রাধারানীর জন্মদিন পালন করেছে, সাধুর সঙ্গে হরিনাম করেছে, একে আর আপনারা নিয়ে যেতে পারবেন না, আমরা এখন আমার প্রভুর কাছে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দ। হয়তো অনেকে ভাবছেন না প্রভু আমি তো অনেক খারাপ কাজ করি, আমি সার খাই, কি করে পালন করুন? না, ওই দিন যদি আপনি বিশ্বাস নিষ্ঠা সহকারে পালন করেন, যেমন এই বেশ্যা খারাপ কাজ করেছে কিন্তু নিষ্ঠা সহকারে সাধুদের কথা ঠিক মতো ভাবে তিনি নৃত্য কীর্তন করেছেন, ওই দিন উপবাস ছিলেন এবং রাধারানীর সন্তুষ্ট করেছেন, যার ফলে তিনি মৃত্যুর পরে কোথায় গেলেন? ভগবানের কাছে ফিরে চলে গেলেন। এই জন্য আপনারা অনুরোধ করছি, এই রাধা অষ্টমী অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রাধা অষ্টমী না, রাধার নামটাও কত গুরুত্বপূর্ণ। ভগবান 3 সত্যি করে নারদকে বলছেন। তা আমরা আর দেরি না করে এখন থেকে প্রস্তুত নেন যে রাধারানীকে আমরা কিভাবে সন্তুষ্ট করব, রাধারানী কীভাবে সেবা করব। কিন্তু অনেকে ব্রত করে, অনুরোধ করছি ওই দিন কোনো খারাপ কর্ম করবে না, যেটা শাস্ত্রের বিরুদ্ধ কাজ। যেমন নেশা বলুন, আমিষার বলুন, অবৈধ যৌন সঙ্গ বলুন, কারোর সাথে প্রতারণা, হিংসা,
মিথ্যা কথা বলা, টিভিতে দেখা, টেলিভিশন দেখা, যেগুলো মানে স্বাস্থ্য বিরোধী কাজ, এগুলো করবেন না। দেখবেন এক জন্মে একটা ব্রতে নিষ্ঠাসরে পালন করার ফলে আপনারা রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার পরে কৃষ্ণ বলবে, আরে আমার প্রিয়সীর অনুষ্ঠানে তুমি এত সুন্দরভাবে করেছো, আসো আসো আমার কাছে চলে আসো। তখন দেখবেন আপনি ভগবানের নিঃসংকোচে একদম ভগবানকে ফিরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে।